ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আজকে আমাদের পড়ার বিষয় কোষ এবং কোষ কিভাবে সৃষ্টি হয়েছে, তাই না? তো আমরা আগে আমাদের জানা দরকার যে কোষ কি। কোষ কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। আমরা জানি যে অসংখ্য কোষ নিয়ে আমাদের শরীর গঠিত। তাহলে এই গঠনের একক মানেই হচ্ছে যে আমাদের শরীরটা অসংখ্য কোষ নিয়ে গঠিত, এবং কোষে হচ্ছে আমাদের কাজের একক। তার মানে এই কোষের মধ্যে আমাদের সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া হয়ে থাকে। কি কি? যেমন সালোক সংশ্লেষণ উদ্ভিদ কোষে, শ্বসন, রেচন, এক কথায় যাবতীয় কাজ যা হয় সবকিছুই কোষের মধ্যেই। এখন আমাদের জানা উচিত যে এই কোষ কিভাবে সৃষ্টি হয়েছে। পৃথিবীর আদিতে তো এই কোষ ছিল না, তাহলে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে এটার একটি মতবাদ দেওয়া আছে। সে মতবাদের নাম হচ্ছে RNA মতবাদ। তো RNA হাইপোথেসিস। অথবা RNA মতবাদ, এটা হচ্ছে বিজ্ঞানীদের একটা ধারণা। বিজ্ঞানীরা ধারণা করেছেন যে পৃথিবীতে প্রথম যে কোষের সৃষ্টি হয়েছে তার মূলে ছিল একটি RNA। আমরা জানি যে RNA হচ্ছে এক সূত্র। পৃথিবীর শুরুতে আমরা জানি যে পৃথিবী যখন কোনো জীবের সৃষ্টি হয়নি, তখন কিন্তু পৃথিবী খুব উত্তপ্ত অবস্থায় ছিল। পৃথিবী কিভাবে ছিল? পৃথিবী উত্তপ্ত ছিল। উত্তপ্ত ছিল, পৃথিবী খুব উত্তপ্ত ছিল। কাজে পৃথিবীতে যখন যত বস্তু ছিল, সেটা কঠিন বস্তু হোক, তরল বস্তু হোক, যে বস্তুই ছিল সবকিছুই কি অবস্থায় ছিল? সবকিছুই গ্যাসীয় অবস্থায় ছিল। পৃথিবীতে যত পদার্থ ছিল, যেহেতু পৃথিবী খুব উত্তপ্ত অবস্থায় ছিল, তাহলে পৃথিবীতে যত পদার্থই ছিল সবকিছুই ছিল কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। এখানে যত সলিড পদার্থ থাক না কেন, যেটাই হোক, সব ছিল কি হিসাবে? গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায়। সে সময় পৃথিবীতে ছিল অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি। এই পানি কিন্তু কি বাষ্পীয় আকারে ছিল, বাষ্পীয় আকারে। এরপরে এই অবস্থায় পৃথিবীতে বজ্রপাত হয়, প্রচুর পরিমাণে বজ্রপাত হয়, ঝড় হয়, এবং পৃথিবী আস্তে আস্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। পৃথিবী আস্তে আস্তে কি শীতল হতে থাকে। পৃথিবী আস্তে আস্তে শীতল হতে থাকে। এই অবস্থায় এই যে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ পৃথিবীতে আছে, সেগুলো একত্রিত হয়ে পৃথিবীতে সৃষ্ট প্রথম যে যৌগের সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই জলীয় পদার্থগুলো যখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, তখন তারা একত্রিত হয়ে পৃথিবীতে প্রথম যে যৌগের সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা কার্বন যৌগ। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা কার্বন যৌগ। এখানে একটি অ্যামাইনো গ্রুপ আছে, এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে, একটা কার্বক্সিল গ্রুপ আছে, একটা হাইড্রোজেন আছে, এবং একটা আর আছে। আর হচ্ছে অ্যালকেন গ্রুপ। আর হচ্ছে অ্যালকেন গ্রুপ। আরটা পরিবর্তন হবে, কিন্তু অ্যামাইনো অ্যাসিডে একটা অ্যামিনো গ্রুপ থাকবে NH2, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। COOH কার্বক্সিল গ্রুপ, একটা আছে হাইড্রোজেন এবং একটা আছে অ্যালকেন। এটা নিয়ে মূলত অ্যামাইনো অ্যাসিড তৈরি। তাহলে পৃথিবীতে প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছে এটার নাম কি? অ্যামাইনো অ্যাসিড।
অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিনের তৈরি, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিনের তৈরি। এই পরবর্তীতে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে তৈরি করে প্রোটিন। এগুলো হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। এইভাবে অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করে